This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নববর্ষে বাংলায় নব জাগরণের সংকল্প মোদী। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রাজ্যবাসীকে চিঠি দিলেন প্রধানমন্ত্রী। বিগত 15 বছরে বাংলার মানুষ অপশাসন, বিশৃঙ্খলা এবং দুর্নীতির শিকার হয়েছেন। রাজ্যবাসীর মৌলিক অধিকার এবং সংস্কৃতির উপরে চরম আঘাত নেমে এসেছে। নারী নিরাপত্তা, কর্মসংস্থান, গরিবের অধিকার হরণের অভিযোগে তৃণমূলকে আক্রমণ মোদী। নতুন বছরে বিকশিত বাংলা গড়ার ডাক দিয়েছেন তিনি। প্রত্যেক গরিবের মাথার উপরে ছাদ, প্রত্যেকের পেটে ভাত এবং নিরাপত্তার অঙ্গীকার প্রধানমন্ত্রী। তিনি এও বলেছেন, এবারের নির্বাচনে বাংলার ভবিষ্যৎ নির্ধারিত হবে। দেশের উন্নয়নের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে বাংলা। বাংলার মানুষ বিজেপি এবং তার উপরে ভরসা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন মোদী। আমরা সেই চিঠি দেখাচ্ছি আপনাকে এই মুহূর্তে। নববর্ষে বাংলায় নব জাগরণের সংকল্প মোদীর। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রাজ্যবাসীকে চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত 15 বছরে বাংলার মানুষ অপশাসন, বিশৃঙ্খলা এবং দুর্নীতির শিকার হয়েছেন। রাজ্যবাসীর মৌলিক অধিকার এবং সংস্কৃতির উপরে চরম আঘাত নেমে এসেছে। মহিলাদের নিরাপত্তা, কর্মসংস্থান এবং গরিবের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তৃণমূলকে আক্রমণ শানিয়ে চিঠিতে অভিযোগ করেছেন মোদী। নতুন বছর বিকশিত বাংলা গড়ার ডাক দিয়েছেন তিনি। প্রত্যেক গরিবের মাথার উপরে ছাদ, সবার পেটে ভাত এবং নিরাপত্তার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী। এবারে নির্বাচনে বাংলার ভবিষ্যৎ নির্ধারিত হবে, একথাও লিখেছেন মোদী। দেশের উন্নয়নের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা এগিয়ে যাবে। বাংলার মানুষ বিজেপি এবং তার উপরে ভরসা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে নববর্ষে বাংলায় নব জাগরণের সংকল্প নরেন্দ্র মোদীর। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে রাজ্যবাসীকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই চিঠিতে বিগত 15 বছরে বাংলার মানুষ অপশাসন, বিশৃঙ্খলা এবং দুর্নীতির শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে তৃণমূল নেতা রিজু দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। রিজু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নববর্ষে একটি চিঠি লিখেছেন বাংলার মানুষকে, যেখানে তিনি অভিযোগ করেছেন বিগত 15 বছরে বাংলার মানুষ অপশাসন, বিশৃঙ্খলা এবং দুর্নীতির শিকার হয়েছেন। দেখুন, নরেন্দ্র মোদী সাহেব প্রতি 5 বছর অন্তর অন্তর যখন বাংলায় ভোট আসে তখন নতুন নতুন গিমিক তিনি আনেন বাজারে। এখন নতুন একটা গিমিক, কি নবজাগরণ নাকি। আমার কথা হচ্ছে, বাংলায় আজকে পয়লা বৈশাখ, মানুষ নববর্ষ কাটাচ্ছে পরিবারের সাথে, সবাই খুশি আছে, সবাই ভালো আছে। আর আগামী 100 বছর বাংলায় সবাই ভালো থাকবে। বাংলায় কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন এবার দিল্লিতে হবে, নবজাগরণ এবার দিল্লিতে হবে। দেখছেন না নয়ডাতে, বিজেপি শাসিত নয়ডাতে কিরকম আগুন জ্বলছে, আর তার মুখ্যমন্ত্রী এখানে বাংলায় ঘুরে ঘুরে অপপ্রচার করছে। আরে নিজের বাড়ি সামলা, পরে ভাববি বাংলা। তো আমার একটাই কথা, প্রধানমন্ত্রীকেও পয়লা বৈশাখ আর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর আমি অনুরোধ করব প্রধানমন্ত্রীকে, যদি সময় বার করতে পারেন 4 তারিখ বিকেল বেলা একটু কলকাতায় আসবেন, আপনার সাথে আমরা সবুজ আবির খেলবো। বেশ রিজু, ধন্যবাদ আপনাকে। এদিকে ভোটের প্রচারে বাংলায় পা রেখে তৃণমূল নেত্রীকে তীব্র আক্রমণ শানিয়েছেন অনুরাগ ঠাকুর। অনুপ্রবেশকারী থেকে গরু পাচার, নারী নির্যাতন নিয়ে তোপ বিজেপি সাংসদের। ममता बनर्जी जी की पहचान बांग्लादेशी घुसपैठियों को संरक्षण देना, गौ तस्करों को संरक्षण देना, नकली करेंसी वालों को संरक्षण देना, नकली आधार कार्ड बनाने वालों को संरक्षण देना और बंगाल के लोगों की बहू बेटियों की इज्जत के साथ खिलवाड़ करने वालों को संरक्षण देना। ये ममता बनर्जी की छवि आज ऐसी बन गई है कि भ्रष्टाचारियों को बचाने के लिए सड़क पर उतरती। बंगाल में तुष्टीकरण की राजनीति हो रही। और आज मैं इतना ही कहूँगा, 4 मई आएगी, ममता बनर्जी जाएगी। অনুরাগ ঠাকুর অল্প বয়সে ক্যাবিনেট মিনিস্টার হয়ে গেছে, মমতা ব্যানার্জির মতো সাবজেক্ট বোঝার ওর ক্ষমতা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে, যখন অনুপ্রবেশ নিয়ে কথা বলছে, ওর বড়দা অমিত শাহ তো 15 দিন কলকাতায় আছে, তার অধীনে তো স্বরাষ্ট্র দপ্তর। তাকে জিজ্ঞেস করুক অনুপ্রবেশ কেন হচ্ছে। যে কয়লা মাফিয়ার সাথে অমিত শাহ দাঁড়িয়ে আছে, কয়লা মাফিয়া অমিত শাহকে রিসিভ করছে।
কয়লা পাচারকারী, গরু পাচারকারী তো এদের অধীনেই চলছে। অনুরাগ ঠাকুরকে বলবো বড় বড় কথা না বলে নন্দীগ্রাম আর ভবানীপুর শুভেন্দুর হাত ধরে ঘোরাঘুরি করতে, নইলে শুভেন্দু হেরে ভূত হয়ে যাচ্ছে দুটো বিধানসভাতে। তাই ওই দুটোতে ফোকাস করতে, বেশি বড় বড় কথা না বলতে। আর TV9-এর সকল দর্শককে আমার এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষের এবং পয়লা বৈশাখ।